নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমাদের সকল ভিউয়ার্সদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের 2 দিনের উইকেন্ড ট্রিপে যে ঝাড়গ্রাম ঘুরতে গেছিলাম, সেই ঝাড়গ্রাম ট্রিপে আমরা কোন কোন জায়গা কভার করেছি আর কিভাবে সেই ট্যুরটা প্ল্যান করেছি। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলো না, সেখানেতে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে। ওইখানে আমরা বলেছি আমরা লং ড্রাইভ করে কি করেতে ঝাড়গ্রাম পৌঁছেছি। তো চলো এই ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর হেল্পফুল হবে। আমরা এসে গেছি আমাদের রিসর্টেতে, যেটা আমাদের আগে থেকে বুক করা ছিল। আর এই রিসর্টটার নাম হচ্ছে গ্রামের বাড়ি। তো এটার সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও দেব। কিন্তু এখন তোমরা একটুখানি ভালো করে দেখে নাও এই রিসর্টটা কতটা সুন্দর, একদম জঙ্গলের মধ্যে। আমরা রিসর্টে এসে প্রথমে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম, মানে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম দেশি মুরগির থালি আর পাবদা থালি। আর এই থালিতে দেখো কত কিছু সার্ভ করেছে, রয়েছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, দই পটল, মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাকের ঘন্ট, যেটা জাস্ট অসাম খেতে হয়েছিল। তার সঙ্গে ভাজা মুগের ডাল, টক দই, পান্তুয়া, আমের চাটনি আর সঙ্গে চিনিও দিয়ে দিয়েছিল মিশিয়ে খাওয়ার জন্য। আর এরকম কাঁসার থালা বাটিতে সার্ভ করেছে, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে এখানে চলে এসেছে আমাদের কষা কষা দেশি মুরগি আর সঙ্গে পাবদা মাছের সর্ষে দিয়ে একটা আইটেম বানিয়েছিল সেটা। দুপুরের লাঞ্চটা ঝটপট সেরে নিয়ে আমরা চলে গেলাম প্রথমেই সাবিত্রী মায়ের মন্দিরেতে। এই মন্দিরটা প্রায় 350 বছরেরও পুরনো। পাথরের বানানো সাবিত্রী দেবীর এই মূর্তিটা প্রায় কয়েক শতাব্দী ধরে পুজো করা হয়ে আসছে। এই মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে একটা বিশাল বড় পুকুর। আর এই পুকুরটা এই মন্দিরের সিনিক বিউটিটাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করছে। তো এই ছিল আমাদের ঝাড়গ্রামের প্রথম দর্শনীয় স্থান। এরপর আমরা ঘুরে দেখব ঝাড়গ্রাম রাজবাড়ি। তো চলো এবারেতে যাওয়া যাক। এই যে আমরা এখন এসে গেছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। আমরা কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে পারবো না, কারণ এটা এখন প্রাইভেট প্রপার্টি, তাই ভেতরে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। এইবারে এই ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে আমরা সোজা চলে যাব কনক দুর্গা মন্দিরেতে। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় 13 কিলোমিটারের মতো। আমাদের সময় লেগেছিল প্রায় আধা ঘন্টা 35 মিনিট। চারিদিকের রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর যে এই নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই। তো
আমরা এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরেতে। সামনেই কিন্তু গাড়ি পার্কিং এর জন্য বিশাল বড় জায়গা রয়েছে। তো এখানে গিয়ে একটা জিনিস বুঝলাম, 2 হুইলার বা 4 হুইলার কোনো কিছু পার্ক করার কোনো রকম সমস্যা হবে না। পার্কিং চার্জ 20 টাকা 50 টাকা এইরকম। মেন যেটা সমস্যা সেটা হচ্ছে পার্কিং লট থেকে কিন্তু অনেকটাই হেঁটে তারপরে পৌঁছাতে হবে কনক দুর্গা মন্দির, যে মন্দির চত্বরটা সেখানেতে। যদিও শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক ব্যক্তিদের জন্য রয়েছে ফ্রিতে টোটো সার্ভিস। একটা টোটো সবসময় ওখানে দাঁড় করানো থাকে, সেটাই মন্দির টু স্ট্যান্ড যাতায়াত করে। কিন্তু কত গাছ রয়েছে এখানেতে, আর সব কটা গাছের মোটামুটি নাম, সায়েন্টিফিক নেম সব কিছু দেওয়া রয়েছে। তবে কার পার্কিং করে আমাদের বলে একটুখানি রাস্তা, আমরা অনেকটাই চলে এসেছি, এখন মন্দিরটা দেখতে পাইনি, বেশ অনেকটাই হাঁটতে হবে এখনো মনে হচ্ছে। আমরা এখন এসে গেছি কনক দুর্গা মন্দিরেতে। এখানে পুজো দেওয়ার জন্য দোকানপাটও রয়েছে। এই যে মন্দির, সামনে একটা পার্ক রয়েছে। অ্যাকচুয়ালি যেখানে আমরা গাড়ি পার্ক করেছি ওইখান থেকে অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই হাঁটা। তারপরেই মন্দিরটার এখানে দেখো কত হনুমান একসঙ্গে, কতগুলো এখানেতে বসে আছে, প্রায় 20-25টা হনুমান পুরো দল বেঁধে একদম। দেখো দেখো, এই একটা এখানে, এই একটা গাছের এখানেতে। একসঙ্গে এত হনুমান দেখে অনেকটা অবাকই হলাম, কারণ অনেকদিন পর এতগুলো হনুমান একসঙ্গে আমরা দেখতে পেলাম। সত্যি কথা বলতে আগে তো দক্ষিণেশ্বরে গেলে দল দল হনুমান দেখতে পেতাম, এখনো দেখা যায় যদিও, কিন্তু এই মন্দিরে একটু বেশি হনুমানের উৎপাত। মা কনক দুর্গা স্বপ্নাদেশে প্রায় 500 বছরেরও বেশি বছর আগে রাজা গোপীনাথ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরেতে প্রায় 2 ফুট হাইটের একটি সোনার প্রতিমা পুজো করা হয়। আমরা এখন চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। প্রায় 350-এরও বেশি বছর পুরনো এই রাজবাড়িতে কিন্তু সকলের জন্য প্রবেশ একদম বিনামূল্যে। তো আমরা এখন আছি চিল্কিগড় রাজবাড়িতে। আমরা একদম সানসেটের সময় করে এসেছি। এই সময়তে এই জায়গাটার বিউটি অন্যরকম, এখানেতে সানসেট হচ্ছে আর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। রাজবাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে, এই মাঠেতে অনেকে সাইকেল চালাচ্ছে, বাচ্চারা খেলছে। চলো আমরা এখন রাজবাড়ির সামনেটা দেখি। রাজবাড়িটা দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে অবস্থা একদমই ভালো নেই, জাস্ট ধ্বংসাবশেষটুকুই পড়ে রয়েছে, আর মেনটেনেন্স তো নেই বললেই চলে। সামনেতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইনবোর্ড টাঙানো রয়েছে,
আর সেরকম মেনটেনেন্স কিছুই নেই, দেখেই বুঝতে পারছো। আর এই একটা পোর্শন যেখানেতে কিছুটা ওই হোম টাইপের করা হয়েছে, মানে আমার মনে হয় এই জায়গাটা অসহায় বাচ্চাদের থাকার ব্যবস্থা হিসাবেতেই এইটা ইউজ করা হয়, কারণ এখানেতে প্রচুর বাচ্চাদের দেখতে পাচ্ছিলাম। এইবারেতে চলো এই দিকটা গিয়ে একটু দেখা যাক যে এখানটাতে কি রয়েছে। কি অবস্থা! খুবই বাজে অবস্থা। এই দিকটা দেখি কি আছে। গুপ্তধনের সন্ধানে। সিনেমা শুটিং করার মতো জায়গা। এখানে সামনে একটা কুয়ো আছে, চলো কুয়োটার সামনে যাওয়া যাক। এই রাজবাড়ির মেনটেনেন্সটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। একটা সময় কতই না জমজমাট ছিল এই জায়গাটা, আজ তার এই পরিণতি। যাই হোক, ইতিহাসের নিয়ম অনুযায়ী এরকম তো হতেই থাকবে, কোনো জিনিসের উত্থান হলে তার পতন তো অনিবার্য। আজকের মতো সাইট সিইং করে আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা আমাদের রিসর্টেতে। রিসর্টের চারিপাশটা দেখেছো কত সুন্দর লাগছে, এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, চারিদিকে এত সুন্দর সুন্দর আলো জ্বলছে। দেখো, রাত্রিবেলা আর বেশি আমরা লেট করলাম না, ঝটপট আমাদের ডিনারটা সেরে নিলাম, কারণ পরের দিনও সকাল সকাল সাইট সিইং এ বেরোনোর আছে। আমরা ডিনার করছি গরম গরম পরোটা, তারপরে চিলি চিকেন, ডাল, ভাত, আলু ভাজা, রুটি সব দিয়ে আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গলা পুরো বসে গেছে। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বাকি সাইট সিইংগুলো ঘুরতে যাব। তো চলো ব্রেকফাস্টে কি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট ডে মর্নিং এ একদম রেডি সেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলেতে। আর দেখো কত সুন্দর ব্রেকফাস্ট দিয়েছে আমাদেরকে, কাঁসার থালা করে সাজিয়ে দিয়েছে। গরম গরম লুচি, লুচির সাইজগুলো দেখো জাস্ট কতটা বড় বড়, পুরো স্বস্তিকের মুখ ঢাকা পড়ে যাচ্ছে। লুচি, ঘুগনি, কলা, ডিম, আমরা পেট ভরে খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। এই দ্বিতীয় দিনের ঝাড়গ্রাম ট্রিপে আমরা যেই জায়গা ঘুরে দেখবো, মানে যেই ডেস্টিনেশনগুলোতে যাব, তার থেকেও সুন্দর হতে চলেছে এই বাই রোড জার্নিটা। ওই যে একটা কথা আছে না, আসলি মজা মঞ্জিল কা নেহি সফর কা হোতা হ্যায়, আর কথাটা একদমই সত্যি। আজকে আমরা ঘুরে দেখব ঘাগড়া ওয়াটারফলস, তারপরে দেখব তারাফেনী ড্যাম, তারপরে দেখব ধাঙ্গি কুসুম ওয়াটারফলস, তারপরে সবার লাস্টে খান্দারানী লেক। এই যে দেখো সামনে আমরা ঘাগড়া জলপ্রপাতের সাইনবোর্ড দেখতে পেয়ে গেছি। ব্যাস, আমাদের আর কোনো টেনশন নেই যে আমরা একদম ঠিকঠাক পথেই যাচ্ছি, এইটুকু তো শিওর হয়ে গেছে। আর জার্নিটা জাস্ট কি বলবো তোমাদেরকে, ফাটাফাটি জার্নি, জঙ্গলের মধ্যে দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পথ যেন একদম শেষ না হচ্ছে, মানে যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি। এত সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য।
আমাদের ঝাড়গ্রামের গ্রামের বাড়ি রিসর্ট থেকে প্রায় ৬০-৬৫ কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে ২ ঘন্টার মতো জার্নি ট্রাভেল করে আমরা এখন চলে এসেছি ঘাগরা জলপ্রপাতে। হ্যালো, আমাদের রিসর্ট থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ডিস্টেন্স কভার করে আমরা এসেছি আজকের ফার্স্ট সাইটসিং পয়েন্ট, যেটা হচ্ছে ঘাগরা। তো এখানেতে গাড়ি পার্কিং করে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি। পার্কিংয়ের জন্য অল্প কিছু পার্কিং চার্জও নেবে। আর রাস্তা খুব ভালো। এই বেলপাহাড়ি ঢোকার মুখের রাস্তাটা সত্যি খুব সুন্দর, চারিদিকে এত সুন্দর সিনিক বিউটি, আর ধান চাষও হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমরা জাস্ট এই ঘাগরা ঢোকার মুহূর্তে একটু রাস্তাটা একটু কাঁচা রাস্তা, লাল মাটি, তো এখানে একটু স্লোপিং টাইপের আছে, বাকি সম্পূর্ণ রাস্তাটাই খুবই সুন্দর। তো চলো, আমরা এসে গেছি, জাস্ট সামনেই দেখতে পাচ্ছি, খুব একটা বড় স্পট নয়, চলো তোমাদের দেখাই। এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, দাঁড়াও, এই তো দেখতে পেয়েছি, সামনেই রয়েছে। ও বাও, ওই যে সামনে ঝর্ণা দেখা যাচ্ছে, খুব একটা বড় ঝর্ণা না, কিন্তু খুব সুন্দর, জল কিন্তু খুব ভালোই আছে। আর এখানে ঝর্ণার জলটা বয়ে যাচ্ছে, এখানে অনেকে স্নান করছে এই জায়গাটাতে, এখানে অনেকে মাছ টাছও ধরছে। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাই জলের এটা। তো স্বস্তিক এখন ওদিকে যাচ্ছে, নামবে নাকি, স্নান করবে? হ্যাঁ, শিলং শিলং শিলংয়ের ওই যে কি একটা জলপ্রপাত, সেই জলপ্রপাতের উপরটায় গেছিলাম, এরকম একটা ফুটোর মধ্যে দিয়ে হ্যাঁ খুলে যেতে হবে, খুলে ওই দিক দিয়ে বেরোতে হবে, বুঝলে? বুঝেছি। সাবধান। ওই যে দূরে জল এসে এই জায়গাটা মেনলি ঝর্ণার মতো হচ্ছে, ওই গিয়ে ওইখানে আবার স্থির হয়ে গেছে। ঘাগরা জলপ্রপাত থেকে এসে এই ফুচকাগুলোর সাথে একটু খেলাধুলা করলাম, তারপরে ওদেরকে একটু বিস্কিট খাওয়ালাম, তারপরে আমরা আবার জার্নি শুরু করলাম। তো আমরা এখন আছি তারাফেনী ব্যারেজে। এই জায়গাটার সৌন্দর্য বর্ষাকালে আরো বেশি থাকে। ড্যামের এই সাইডটাতে এত সুন্দর জল টলটল করছে লেকের মতো, মনে হচ্ছিল যেন একটু বোটিং এর ব্যবস্থা থাকলে ভালো হয়। বেশ বোটিং করারও ইচ্ছাটা জেগেছিল এখানে এসে। ওই দেখো দূরে একটা ছোট্ট টিলা দেখা যাচ্ছে।
এখন আছি তারাফিনি ব্যারেজে। একটু আগে দেখলাম ঘাগড়া জলপ্রপাত পিকনিক স্পট। এবার কিছু লাঞ্চ করে আমরা যাব খান্দারানি লেক দেখতে। আর গাডরাজিনি পাহাড়টার রাস্তাটা নাকি শুনলাম একটু বাজে, তো দেখছি ওটা যদি খুব বাজে থাকে তাহলে যাবো না, নয়তো যাওয়ার চেষ্টা করবো। তারাফিনি ব্যারেজ থেকে ফেরার পথে আমরা একটা শর্টকাট নিয়েছি। পুরো গ্রামের রাস্তা, চারিদিকে মাটির বাড়ি, দোতলা বাড়ি, তারপরে গরু বাঁধা রয়েছে, কত মুরগি টুরগি চড়ছে। কত জবা ফুল আর বেল গাছ, দেখ বেলপাতা, আমরা বেলপাতা পাই। পুরো গ্রাম সত্যি কি সুন্দর। কি সুন্দর জবা ফুলের গাছ। হ্যাঁ, পুরো থোকা থোকা জবা ফুল হয়েছে। এই রে, দাঁড়া দাঁড়া, একদম ছোট্ট। আমরা এখন আছি বেলপাহাড়ির ইন্দিরা চকের সামনে, আর এখানেতেই রয়েছে কাঁচা লঙ্কা বলে এই রেস্টুরেন্টটা। আমাদের দুপুরের লাঞ্চটা আমরা এই কাঁচা লঙ্কা বলে রেস্টুরেন্টটা থেকে সেরে নেবো। খুব একটা আহামরি লাঞ্চের দিকে আমরা যাচ্ছি না, একদম সিম্পল থালি আমরা অর্ডার করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এখানেতে ফিশ থালিটা অ্যাভেলেবেল ছিল না, অনলি ভেজ থালি অ্যাভেলেবেল ছিল, সেইটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে পাশেই লোকাল দোকান থেকে মিষ্টি দইটা ট্রাই করেছিলাম, যদিও মিষ্টি দইয়ের টেস্টটা কিন্তু অতটাও ভালো ছিল না। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা যাচ্ছি ধাঙ্গি কুসুম ওয়াটারফলের দিকে। জলপ্রপাত এদিকে তো? হ্যাঁ হ্যাঁ, ও বাড়িটা ওখানে আছে, হ্যাঁ। এখানে গাড়িটা রেখে দিয়ে হেঁটে যেতে হবে। কোথায় রাখবো গাড়ি? ও বাড়িটা আছে, আচ্ছা আচ্ছা, দেখি ঠিক ঠিক। ও দোকান আছে, ও দোকানে জিজ্ঞাসা করলে বলে দেবে। ওকে, ঠিক আছে। ফেরো ভাই ফেরো, হাতি চলে এলো মুশকিল। তা ওয়াটারফল কোন দিকে? এদিকে জলপ্রপাত ওই সামনে একটা বাড়ি আছে দেখবে, হ্যাঁ, ওইখানে দাঁড় করবে গাড়ি, এইদিকে ঢুকবে। ও আমাদের ম্যাপে ভুল এদিকে ঢুকিয়ে দিচ্ছি। কোথায় চলছিলাম? বললাম তো ওইখানে গাড়িটা দাঁড় করাতে। আমরা এখন এসেছি হুদহুদি ওয়াটারফলের এখানেতে। আমরা অনেকটা দূর ওদিকে চলে গেছিলাম, অফ রোডিং করে ফেলেছিলাম। এখন তোমাদের দেখাই মেন রাস্তাটা কোন দিকে। আমরা এই রাস্তাটা ধরে এসেছি, সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে আমরা অফ রোডিং করে ফেলেছিলাম। এই যে
কিন্তু এদিকে না গিয়ে এই জাস্ট এখানেতে একটা গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, এখানে গাড়ি পার্ক করে গাড়িকে যেতে হবে, নিচের দিকে নামতে হবে। এইদিকে আর কিছু নেই না এই রাস্তাটা, ওই আবার সেই বেলপাহাড়ির ওইদিকে গিয়ে গাড়ি পার্ক করে অনেকটাই নিচের দিকে নেমে যেতে হবে, রাস্তাটা অনেকটাই খারাপ, মানে ঢালু আর খারাপ। দাঁড়াও দেখাচ্ছি রাস্তাটা। বর্ষার সময় এই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগে। আমাদের অ্যাকচুয়ালি বর্ষার সময় আসার কথা ছিল, মানে প্ল্যানিংটা ওরকমই ছিল, কিন্তু কোনো একটা কারণবশত আমাদের হয়ে ওঠেনি। আমরা যাচ্ছি হুডহুডি জলপ্রপাত বা ধাঙ্গি কুসুম জলপ্রপাত। অনেকটা নিচের দিকে আওয়াজ আসছে জলের, গিয়ে দেখি কতটা। হুম, এসেই গেছি আমরা। ওয়াটারফল দেখে আমরা এখন ওপরের দিকে উঠেই গেছি, যেখানেতে মানে আর কি গাড়ি আমাদের পার্ক করা রয়েছে। কিন্তু ওঠার আগে না প্রচন্ড মানে খুব চানা মাখা খেতে ইচ্ছা করছিল। আর এখানেতে এরকম ছোট ছোট দোকানপাট মতো রয়েছে, যেখানেতে কিছু টুকটাক চিপস, চানা মাখা, মুড়ি মাখা এগুলো বিক্রি হয়। তো এখান থেকে আমি চানা মাখা বানিয়ে নিয়েছি, 10 টাকা নিল। খেতে কিন্তু খুব বেশ সুন্দর লাগছিল। আর এরকম জায়গায় এসে এই জিনিসগুলো খাওয়ার মজাটা কিন্তু একটা অন্যরকমই। একদম সানসেটের সময় আমরা এখন আছি খান্দারানী লেকেতে। আর এই সময় এই জায়গাটার বিউটি অন্যরকমই দেখতে লাগে। ঘড়িতে বাজে রাত 8টা। আর এই দিন কিন্তু আমাদের রিসর্টে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। রিসর্টে ফিরে আর দেরি করিনি আমরা তাড়াতাড়ি করে চটজলদি ডিনার সেরে নিয়েছিলাম। রুটি, ডাল, আলু ভাজা, তরকারি এইসব দিয়ে। আর স্পেশাল যেটা আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে শালপাতা পোড়া চিকেন। তোমরা এইদিকে ঘুরতে এলে এই জিনিসটা অবশ্যই ট্রাই করে দেখো।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ঝাড়গ্রামের লাস্ট দিন। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ঝাড়গ্রামের লাস্ট একটা সাইট সিইং পয়েন্ট থেকে আমরা সোজা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন এসেছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আমাদের যে রিসর্টটাতে আমরা ছিলাম, গ্রামের বাড়ি, সেই রিসর্ট থেকে এই জায়গাটার ডিস্টেন্স কিন্তু এই 5 কি 10 মিনিটের। একদম কাছে থাকা সত্ত্বেও আমরা একদম লাস্ট দিনেতেই আমরা এই দিকেতে এলাম, কারণ যতবারই এসেছি ততবারই একদম বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিল। যাই হোক, এই প্রকৃতি পর্যটন কেন্দ্রের ভেতরে কিন্তু একটা ছোট্ট ট্রাইবাল মিউজিয়াম টাইপের রয়েছে। ঝাড়গ্রামে ঘুরতে এলে তোমরা একবার এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তো আমরা এই দুদিন ধরে ঝাড়গ্রামেতে যা যা ঘুরলাম, যা যা করলাম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি পসিবল হয় কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।